লাস্ট অক্টোবর মাসে আমরা ফল কালারের সময় ইস্টার্ন সিয়েরা গেছিলাম, ক্যালিফোর্নিয়াতে ইস্টার্ন সিয়েরা, ম্যামথ, বিশপ লেক। তার ব্লগটা দেওয়া শুরু করেছিলাম, 3 দিনের ব্লগ দেওয়া ছিল। আজকে ডে 4 এর ব্লগ কন্টিনিউ করছি, দেখতে থাকো। গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ট্রিপের ডে 3। আমরা প্রথমে চলে এসেছি সিলভার লেকে। সিলভার লেকে দেখো কি সুন্দর, মানে হালকা হালকা জলের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডাতে। বোটিং করছে, ফিশিং করছে। আর এই ফল কালারের দিকে এখানে সুস্মিতা ছবি তুলছে। কিছুক্ষণ এই ডকে থাকার পর এবার আমরা হেঁটে যাচ্ছি লেকের সাইডে, যেখান থেকে আমরা সানরাইজ নেব আজকে। এই যে নামছি। সিলভার লেক থেকে সানরাইজ উইথ রিফ্লেকশন। রিল তোলো, রিল তোলো। এই ফল কালারের মধ্যে ঢুকেছে, ফল কালারের মধ্যে ঢুকেছে, তাড়াতাড়ি। দেখছিস, আমরা এসে গেছি। দুটো হরিণ, চলো আস্তে আস্তে ওদের পাশ দিয়ে, আমরা ওদের পাশ দিয়ে যাই। গুড মর্নিং, গুড মর্নিং। বরফ মাখা পাহাড়ের কাছে আমরা এগিয়ে চলছি, ধুলো মাখা রাস্তা দিয়ে, যেখানে পাহাড়ের মাথায় শুধু একটু বরফ আছে, আর কিছু নেই। এই যে ফল কালার, আমরা হাইক করেই পাহাড়ের কোলে যাব। পাহাড়ের কোলের ভেতর একটা লেক আছে, ওই লেকে যাব। কাতুন এগিয়ে গেছে, পাহাড়ের খুব কাছেই চলে এসেছি। আমাদের ব্লগার দাদা হাইকিং এ ব্যস্ত, তিতলি চলছে। আমার হাঁপ লেগে যাচ্ছে, এত উঁচু। পুরো পাহাড়ের কাছে চলে এলাম। তাতুন আমার ক্যামেরার ব্যাগ নিয়েছে। পুরো পাহাড়ের কাছে চলে এলাম। এবারে লেকটা হলো পাহাড়ের ঠিক কোলে। না না চলো, তাতুন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। হাইকিং এক্সপার্ট, হাইকিং এক্সপার্ট। আমরা তাতুনকে ফলো করে চলছি। আমরা একদম পাহাড়ের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে যাচ্ছি। এই পাহাড়টা সেই রাস্তা থেকে দেখেছিলাম। আমাদের হাইকিং মাস্টার নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, বিয়ার আসলে আমরা কি গান গাইবা? ভজ গৌরাঙ্গ হর গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা গাইবো আর বিয়ার চলে যাবে। কি সুন্দর ফল কালার, স্নো মাউন্টেন। আমরা একটা লেকের উদ্দেশ্যে যাচ্ছি, যে লেকটা ঠিক এই পাহাড়ের কোলে আছে। লেটস সি। এই যে
তিতলি আজকে ভালোই দিল। আমরা এসেছিলাম তিতলিকে অনেক ছোট পিঠে না কোমরে বেঁধে নিয়ে তাতুন ওর বাবা এসেছিল। মাউন্টেন আসো। আমি একদম ঝাড়া হাত পায়ে হাঁটছি। ছেলে নিয়েছে ক্যামেরার ব্যাগ, বর নিয়েছে ট্রাইপড। আমি আর তিতলি আমরা গার্লস, আমরা আনন্দে হাঁটছি নেচে নেচে। আমরা কাজ করব না এসে বাইরে, শুধু ছেলেরা কাজ করছে। চলে এসছি আমরা, কত দূর এসছি যাই না। এই যে পাহাড়টার আরো কাছে কত 51 মিনিট আমরা হেঁটে এখানে একটা জায়গায় জিরোচ্ছি। আর কতক্ষণ? আরো 1 ঘন্টা। 20 to 30 মিনিট বলছে স্পেশালিস্টরা, হাইকার স্পেশালিস্ট যারা, তারা এখানে সব হাইকার স্পেশালিস্টরা বসে পড়েছে। না ক্যাম্পার না, বিয়ারে বসে ক্যাম্পিং করে এখানে। বিয়ার এখানে বসে ক্যাম্পিং করে। আমি এখানে একটা সুন্দর ইয়ে দেব, পাইন কোন। একদম গাছ থেকে পড়েছে পাইনের, কি সুন্দর, একটু পোকা নেই, কিছু নেই। কে বলতে পারে এটা বিয়ারই হয়তো কোনো সময় ধরেছিল। বোতলটাকে ধরো তো, বোতলটা চ্যাপটা হয়ে গেছে, জল পড়ছে। এই যে দেখ তিতলি, সুন্দর না? ধর। হ্যাঁ কি বড়, সুন্দর না? নিয়ে যাবো চ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আরো 3টে বোতল আছে, লেকের জলে ধুয়ে নেবো। চলো চলে এসছি একদম কাছে না, একদমই কাছে। এই তো পাশে দেখা যাচ্ছে ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, লোকেরা গল্প করছে। আমরা থাকবো, এত সুন্দর। এসে গেলাম। কি কালার, পুরো গোল্ডেন লাগছে আলোটা পড়ে। এই যে এসে গেছি, এরকম পুরো পাশ দিয়ে কুলকুল কুলকুল করে বইছে ঝর্ণা। ইস, বিয়াররা কত ভালো জায়গাতে থাকে। এখনো চলছে, সামনে আরো অনেকে হাইকার যাচ্ছে। আমরা একা নই রাস্তায়। বিউটি, মাউন্টেন আরো কাছে। খুব ভালো লাগছে। বাহ কি ভাল লাগছে, লাল কালারটা দেখ। তাতুন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সুন্দর লাগছে তাতুনের লাল জামাটা। যা তিতলি হাঁটো। বাহ, তিতলি আমার জ্যাকেট কাঁধে নিয়ে যাচ্ছে। হ্যাঁ রে তিতলি, তোরও কালোটা ভাল লাগছে। দিস ইজ দ্য প্লেস। কালার, ওয়াও। একটা গাছ দেখতে পেলাম সিকুয়ার মতো। এখানে কি সুন্দর সুন্দর কোন রে তিতলি, একটা ভালো দেখে খোঁজ। এই বড় বড় পাইন ট্রির কোন, বিশাল বড়, মানে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, এরকম বড়। এই পুষ্পার চন্দন উড নাকি?
চন্দন না পাইনুট, কালার দেখ, ইস তিতলি গেল ট্রি এর কাছে, এই যে এইটুকু তিতলি আর ট্রি এত বড়, কি বিশাল ট্রি। এরা দেখছে এসে যে কত বড় ট্রি, বাবা কি বিশাল। তাতুন আমি সাইডে দাঁড়াচ্ছি ফর কম্পারিজন। দেখো আমাদের সাইডে দাঁড়াচ্ছি। এ বাবা, এই মা ভাবো উমা কি রকম হবে, উমা এইটুকু। বাবা এটা 1000 বছর, কত বছর? 200 বছর হবে আরামসে। 1000 বছর তো হবেই 1000 বছর এই ট্রিটা। এখনো আমরা হেঁটে চলেছি, পৌঁছয়নি লেকে। আসলে এত সুন্দর, আমরা বারবার দাঁড়িয়ে পড়ছি। কি কালার, বেস্ট কালার দেখলাম। আগে এসেছিলাম, এত সুন্দর কালার দেখিনি। পুরো জাস্ট স্টার্টেড। ইস কি সুন্দর। ইস কালার কি, I'll get out of your way. Just give me a minute. No, I've been sitting here for a while. Yeah. হ্যাঁ ব্যাগ থাক ওখানে। পার্কার লেক থেকে ফল কালার, ছবির মতো সাজানো লেক, পুরোটাই বরফ গলা জলে তৈরি এই লেক, পার্কার লেক। দেখো কি সুন্দর ফল কালার। কি গো কিছু বলো। সুন্দর লাগছে, সত্যি আবার কবে আসবো জানি না। আমরা এটা এসেছিলাম অনেক বছর আগে, তখন এত সুন্দর তো দেখিনি। এবারে মানে খুবই সুন্দর কালার, তাই না? ধরো এদিকে ধরো। ওখানে পোজ দিচ্ছে, যাচ্ছি রে 2 মিনিট। বলো পার্কার লেক থেকে আমরা চলে যাচ্ছি, তোমাদের সবার কি প্রতিক্রিয়া বলো? এটা লাঠি। আচ্ছা এটা তিতলির স্মৃতি। মিস করব আমি, এটুকু বলতে পারি। এটা না লাঠি, মানে আমার ট্রিপের বেস্ট। আচ্ছা লাঠিটা নিয়ে এটা পার্কার লেকের। আচ্ছা পার্কার লেকের লাঠি, চলো 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 লেকটা একবার দেখিয়ে দাও। পুরো লেক দেখিয়ে দিলাম। পার্কার লেকে 2 ঘন্টা থেকে এবার আমরা আবার চলে যাচ্ছি। আবার 2 মাইল হাইক করে আমরা যেখানে গাড়ি পার্কিং করছি ওখানে পৌঁছাবো। এই যে আমাদের আবার ফেরার ট্রেল শুরু হলো। কত দূর চলে এলাম পাহাড়টা থেকে, দেখো কত দূর চলে এলাম। রোদ উপরে, এই যে সূর্য একদম মাথার উপরে। লোকজন এখন প্রচুর আসছে। শরতের আকাশ,
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ, তার সাথে নীল আকাশ, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর। চলো চলো, আমরা শেষ করলাম পার্কার লেকের হাইক। 2-4 মাইল রাউন্ড ট্রিপ। তাতুন তিতলি খুব হেল্প করলো, একদম পুরো সমানে সমানে আমাদের সঙ্গে হেঁটেছে। পার্কার লেক হাঁটা শেষ, ট্রেল শেষ করে এবার আমরা গাড়িতে এদিকে হেঁটে যাচ্ছি। এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। লাঞ্চের জন্য কোথাও দাঁড়াতে হবে। সুন্দর রাস্তাটা। কি হয়েছে এখানে? এখানে কন্ট্রোল ভেজিটেশন বার্ন হচ্ছে, মানে কি হয় যাতে ওয়াইল্ড ফায়ার মতো সিচুয়েশনে যাতে আগুন না লেগে যায়, তাই জন্য ঝোপ জঙ্গল আগাছা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিজেরাই লেগেছে। গাড়ি কারপুরে কন্ট্রোল ভেজিটেশন। আস্তে 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 চলো। In a half mile, take the exit on the right. বিকালবেলা আমরা চলে এলাম সানসেটের একটু আগে কনভিক্ট লেকে, কিন্তু কনভিক্ট লেকে যে দেখছো খুব জল নড়ছে, তাই জন্য সানসেট ভালো হবে না। তাই জন্য আমরা ভাবছি এখান থেকে চলে যাই অন্য কোথাও যাই যেখানে সানসেটটা ভালো হবে। তোমরা বলো তো, সাজেস্ট করো কোথায় যাওয়া যায়। তোমাদের তো অনেকগুলো জায়গা দেখিয়েছি লাস্ট কয়েকটা ব্লগে, কোন জায়গা থেকে সানসেটটা সবচেয়ে ভালো লাগলো তোমাদের জানিও। আজকে দিনের শেষ শট আমরা নিতে এসেছি রক ক্রিক লেকে। 2 দিন আগে যখন এখানে এসেছিলাম পুরো হলুদ ছিল, আজ দেখো কি সুন্দর কমলা এবং লাল হয়ে গেছে। রক ক্রিক লেক থেকে আজ আমাদের সানসেট। সুস্মিতা ছবি তুলছে, তাতুন থিপলি খেলছে। ভীষণ সুন্দর রক ক্রিক লেক। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই রক ক্রিক লেকে আজকে শেষ শট। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে।